চকলেট লেস কিভাবে বানাই সেই প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু চকলেট মেল্ট করে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতো চকলেট ছিল। এই চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি। মেল্ট করে কিছু কাগজ পাওয়া যায় না, বাবল র্যাপ যেটাকে বলে, বা বাবলের মতো কিছু যে আপনার পলিথিনের যে কাগজ, সেই কাগজগুলো আপনি কোনো বেকিং যে দোকান, বেকিংয়ের যে দোকান, সেখান থেকেও কিনতে পারেন। তো ওখান থেকে আমি নিয়ে এটাকে লম্বা করে কেটে নিয়েছি। আমার কেকটা যেই পরিমাণ উচ্চতার আছে সেই উচ্চতা অনুযায়ী আমি কেটে নিয়েছি। নিয়ে তারপরে এই মেল্টেড চকলেটটা আমি এখানে প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে সেট করে নেওয়ার পরে এটা কিছুক্ষণ আমি একটু সেট হতে দিব। তবে পুরোপুরি একদম ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে চকলেট, তখন আর কেকের উপরে বসানো যাবে না। তো কেকটা নিয়ে যখন আমি প্রায় 2-3 মিনিটের মতো রেখেছি, রাখার পরে কেকের যে গায়ে আমি চকলেটের এই লেসটা বসিয়ে নিচ্ছি, এবং এটা এই নরম নরম থাকা অবস্থাতেই বসাতে হবে, খুবই সাবধানে। মানে এটা বোর্ড বরাবর দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা বসানো হচ্ছে। ব্যাস, আমার বসানো শেষ, এবং এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম চকলেটটা ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি কেকটা বের করে নিয়েছি। নিয়ে খুব সাবধানে আমাকে এই কাগজটা তুলে ফেলতে হবে। বাবলের যে কাগজটা আছে এটাকে আমি আস্তে আস্তে তুলে ফেলছি। এক্ষেত্রে খুব সাবধান হতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে এই মোমেন্টে চকলেট অনেক সময় ভেঙে আসতে পারে। আমারও হয়েছে, 2টা জায়গায় ভেঙে গিয়েছিল, কিন্তু যেহেতু ক্রিমের উপরে আপনার এই চকলেটটা বসানো হয়েছে, ওটা আবার সেট হয়ে গেছে, ওটা বোঝা যাচ্ছে না যে এটা ভেঙে গেছে। এটা আমি যদি না বলতাম আপনারাও বুঝতে পারতেন না। তো এভাবে করে আমি 2টো কেক বানিয়ে নিয়েছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের কেক, আর একটা ছিল লেমন ফ্লেভারের কেক। এখন লেমন ফ্লেভারের যে কেকটা, সেটার চকলেটে আমি পুরোপুরি হোয়াইট কালার রাখিনি, সামান্য একটু পিঙ্ক কালার মিক্স করে নিয়েছিলাম। নিয়ে এটাকে এভাবে ডেকোরেশন করে রেখেছি। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা এভাবে চকলেট লেস খুব সহজভাবেই তৈরি করে ফেলতে পারেন বাসায়।